তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি। গোলবস্ত হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। মন্তব্য কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেজখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। শিশির অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন শোনাবো। এতদিন হয়তো ছেলে ওকে চাপ দিয়ে ঘাট ধরে এই ক্ষমা চাইয়েছেন। সবাই তো বলে যে দীর্ঘদিন শিশির বাবু তৃণমূলে আর ওর ছেলে বিজেপিতে ছিলেন, সেই নিয়ে নিশ্চয়ই বলে। এবার নিশ্চয়ই শুভেন্দু চাপ দিয়েছে, কিন্তু শিশিরবাবুকে কখনোই আমার খুব রাজনৈতিক লোক বলে মনে হয়নি। মন্ত্রী আমাদের সাথে ছিল, কি মন্ত্রিত্ব করেছে আমার জানা নেই। তাই উনি গলবস্ত্র ক্ষমা চাইছেন ছেলের হয়ে দুটো ভোট পাওয়ার জন্যে, সেটা কোনো খবরই নয়। আমি এর কোনো গুরুত্ব দিই না। কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি বলছেন যে তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি। আর এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় আর কি বলেছেন শোনাবো। আমার মনে হয় ছেলে চাপ দিয়েছে যে একদম পরিষ্কার করে দাও যে তৃণমূলে থাকা ভুল হয়েছে। তার কারণ শিশিরবাবু তো পরে জয়েন করেছেন বিজেপিতে, সেই জন্যে ছেলের চাপে ওর ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু এবার তো ছেলের অবস্থা খারাপ, ছেলে জিতবে কিনা বিধানসভায় সেটাই তো সন্দেহের। লোকসভা নির্বাচনে 2024-এ তখন শিশিরবাবুর মেয়াদ শেষ হয়ে যায়, ও ছেলেকে উনি ওই কাঁথি থেকে দাঁড় করান। তার ফলে এদের নীতি নিয়ম কোনোটাই নেই। বলে লাভ তো, বয়স হয়েছে এখন, যা বলছে সবটাই সিরিয়াসলি নেওয়া উচিত নয়। আমারও বয়স হয়েছে, শিশিরবাবুর মতো অত বয়স হয়নি। এ রাজ্যে এসআইআর ঘোষণা হতে তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে উঠেছে, যা বজায় রইল নতুন বছরের দ্বিতীয় দিনেও। আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমনভাবে টিপবেন যাতে যারা শুনানির নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। শুক্রবার বারুইপুর থেকে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14ই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন।
আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএমের বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যে ও গিয়ে আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।